হ্যালো এভরিওয়ান, এইচএস পাথ স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ শুক্রবার 19 জুন 2026 সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী এবং কম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই সমস্ত জেলাগুলিকে দেখে নেব যেগুলো পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের আধিকারিকরা চিহ্নিত করেছেন। আজ শুক্রবার সকাল 6টায় যদি আমরা দেখি তাহলে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাবো। এখানে আমরা কেবলমাত্র উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তোমার এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর বাঁকুড়া, এই 3, 5টি, 7টি ডিস্ট্রিক্ট সকাল 6টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি আমরা দেখি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে তোমার নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে তোমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট রয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই কয়েকটি ডিস্ট্রিক্টে সকাল 6টার দিকে মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ছিটাফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কৃষ্ণনগর, বর্ধমান এবং বোলপুর, তার এই যে পার্শ্ববর্তী জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ। এবার চলে যাবো আমরা এখানে যদি এবার দেখি পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিছু অংশে মেঘলা আকাশ থাকবে, কিছু অংশ পরিষ্কার থাকবে। তো এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল 6টার দিকে মালদা ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট, তারপর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং কুচবিহার ডিস্ট্রিক্ট, এই 5-6টি ডিস্ট্রিক্টে মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের উত্তরের অংশগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখানে যদি দেখা যায় কার্শিয়াং ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। দার্জিলিং ডিস্ট্রিক্টের যে মেন জায়গাটা, সেখানে মোটামুটি পরিষ্কার থাকবে। এবার চলে যাব সকাল 8টার দিকে আবহাওয়ার কি পরিবর্তন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। সকাল 8টার দিকে যদি দেখি তাহলে আমরা এখানে মেঘলা আকাশ দেখতে পাবো। যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপর রয়েছে এখানে বীরভূম ডিস্ট্রিক্ট, তারপর নদিয়া ডিস্ট্রিক্টের কিছু অংশ, নদিয়া ডিস্ট্রিক্টে মোটামুটি সম্পূর্ণ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, কলকাতা, এই সমস্ত ডিস্ট্রিক্টে তোমার সকাল 8টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 3টে ডিস্ট্রিক্ট দক্ষিণবঙ্গের তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 8টার দিকে। আর এখানে যদি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট দেখা যায় তাহলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সকাল 8টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। সকাল 8টার দিকে যদি দেখা যায় তাহলে মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যে রয়েছে, যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, এই 3টে ডিস্ট্রিক্টে উত্তরবঙ্গের সকাল 8টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়ির মেন যে শহর, এবার এখানে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকবে। আলিপুরদুয়ারে সকাল 8টার দিকে তোমার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কালিম্পং ডিস্ট্রিক্ট হালকা পরিষ্কার থাকবে সকাল 8টার দিকে। চলে যাব আমরা সকাল 10টার দিকে আবার কি পরিবর্তন করছে বিভিন্ন জেলায়। সকাল 10টার দিকে যদি আমরা দেখি তাহলে এখানে কেবলমাত্র আমরা দেখতে পাবো যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পরিষ্কার আকাশ থাকছে, ঝলমলে রোদ থাকবে। আর বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে প্রায় মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর এবং বোলপুর, এখানে এই দুটো জায়গায় কিন্তু অতি ভারী থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাব আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। সকাল 10টায় যদি দেখি তাহলে উত্তরবঙ্গের সমস্ত জেলায় মেঘলা আকাশ থাকবে। এবার হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলায়, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, তোমার আলিপুরদুয়ার, তো কুচবিহার, জলপাইগুড়ি, সমস্ত ডিস্ট্রিক্টে সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে আলিপুরদুয়ারের যে মেন জায়গা, মেন শহরের যে জায়গা, সেই তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 12টার দিকে আবার কি পরিবর্তন হচ্ছে। এবার যদি আমরা দুপুর 12টার দিকে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা মেঘলা আকাশ থাকবে, ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কেবলমাত্র যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ এবং যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু অংশে হালকা তোমার পরিষ্কার আকাশ থাকবে। বাকি সমস্ত জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 12টার দিকে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। দুপুর 12টার দিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা ডিস্ট্রিক্টের মেন যে শহর মালদা ডিস্ট্রিক্ট, ইংলিশ বাজার, সেই সমস্ত জায়গায় হালকা মেঘলা থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার দক্ষিণ দিনাজপুরের বালুঘাট, তার পার্শ্ববর্তী এলাকায় মোটামুটি মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের এখানে যদি দেখা যায় যে করণ দিকে, এই সমস্ত জায়গায় মোটামুটি মেঘলা আকাশ, তোমার পরিষ্কার আকাশ থাকবে। তবে তোমার দার্জিলিং, তোমার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, এই সমস্ত জেলায় দুপুর 12টার দিকে তোমার মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা দুপুর 2টোর দিকে আবার কি পরিবর্তন করছে। দুপুর 2টোর দিকে যদি আমরা আবহাওয়া দেখি তাহলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মেঘলা আকাশ থাকবে দুপুর 2টোর দিকে। কেবলমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার নিচের অংশে, তোমার সুন্দরবন, তার পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গায় তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মোটামুটি মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখি দুপুর 2টোর দিকে তাহলে আমরা দেখতে পাবো মালদা ডিস্ট্রিক্টের অর্ধেক অংশে পরিষ্কার থাকবে এবং মালদা ডিস্ট্রিক্টের যে মেন শহর ইংলিশ বাজার, তার মালদা ডিস্ট্রিক্টের যে মেন শহর ইংলিশ বাজার, সেই সমস্ত জায়গায় হালকা মেঘলা আকাশ থাকবে। এখানে দক্ষিণ দিনাজপুর বালুঘাট তার পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি উত্তর দিনাজপুর সম্পূর্ণ জেলাটাই তোমার পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দার্জিলিং, তোমার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, এই সমস্ত ডিস্ট্রিক্টে তোমার দুপুর 2টোর দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে আবার কি পরিবর্তন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
বৈকাল 4টার দিকে যদি দেখি তাহলে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাবো। এখানে কেবলমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং বীরভূম ডিস্ট্রিক্ট তোমার পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের কিছুটা অংশ, হ্যাঁ, এখানে পরিষ্কার থাকবে বৈকাল 4টার দিকে। এবং বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে যেমন হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে তোমার বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপর নদিয়া, বর্ধমান, তারপর এখানে যদি দেখে হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হ্যাঁ, এই প্রত্যেকটি জেলায় কিন্তু বৈকাল 4টার দিকে হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, হালকা ছিটে ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি দেখা যায় তাহলে বৈকাল 4টার দিকে মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মোটামুটি পরিষ্কার থাকছে, তবে বালুরঘাট তার পার্শ্ববর্তী এলাকায় হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার, কুচবিহার, হ্যাঁ, এই সমস্ত প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু বৈকাল 4টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। চলে যাবো আমরা সন্ধ্যা 6টার দিকে, আবার কি পরিবর্তন ঘটছে। সন্ধ্যা 6টার দিকে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো কেবলমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর, আবার নদিয়া ডিস্ট্রিক্টের কিছু অংশ পরিষ্কার আকাশ থাকছে। বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাতের এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন এখানে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, তারপর যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে তোমার যদি নদিয়া ডিস্ট্রিক্ট, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, প্রত্যেকটি জেলায় দক্ষিণবঙ্গের সন্ধ্যা 6টার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখা যায় দক্ষিণবঙ্গের আরামবাগ এবং খড়গপুর এই দুটো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলি থেকে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। হ্যাঁ, সন্ধ্যা 6টার দিকে আবার কি পরিবর্তন ঘটছে। সন্ধ্যা 6টার দিকে যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের সন্ধ্যা 6টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টার দিকে। এবার চলে যাবো রাত্রি 8টার দিকে, আবার কি পরিবর্তন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এখন যদি আমরা রাত্রে 8টার দিকে দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া, তাহলে আমরা এখানে দেখতে পাবো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কিছু অংশ, বহরমপুর তার পার্শ্ববর্তী এলাকায় তোমার পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে আমরা দেখতে পাবো ঝাড়গ্রাম তার পার্শ্ববর্তী এলাকায় পরিষ্কার আকাশ থাকছে। বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন হচ্ছে তোমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এখানে তোমার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হ্যাঁ, প্রত্যেকটি জেলায় কিন্তু রাত্রি 8টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কেবলমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার তার নিচের অংশ সুন্দরবন তার পার্শ্ববর্তী এলাকায় মেঘ পরিষ্কার আকাশ থাকবে, হ্যাঁ, ঝলমলে তারা দেখতে পাবে রাত্রি 8টার দিকে। বাকি বেশিরভাগ অংশে কিন্তু দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 8টার দিকে। চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। রাত্রি 8টার দিকে যদি দেখা যায় তাহলে উত্তরবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের অর্ধেক অংশ পরিষ্কার আকাশ থাকবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট দুটোই পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। এখানে দার্জিলিং, যে জলপাইগুড়ি, তোমার কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোই কিন্তু রাত্রি 8টার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে, আবার কি পরিবর্তন করছে। রাত্রি 10টার দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া, তাহলে আমরা দেখতে পাবো কেবলমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এখানে তোমার বীরভূম ডিস্ট্রিক্ট, তারপর নদিয়া ডিস্ট্রিক্টের কিছু অংশ হালকা মেঘলা আকাশ থাকবে, হ্যাঁ, তারা হয়তো দেখতে পাবে না, বাট বাকি যে জেলাগুলো রয়েছে বেশিরভাগ পরিষ্কার থাকবে। বাকি জেলাগুলো তোমরা রাত্রি 10টার দিকে তারা দেখতে পাবে, ঝলমলে তারা দেখতে পাবে, পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। রাত্রি 10টার দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো মালদা ডিস্ট্রিক্টের অর্ধেক অংশে ইংলিশ বাজার তার পার্শ্ববর্তী এলাকায় পরিষ্কার থাকছে, ঝলমলে তারা দেখতে পাবে। বাট এখানে তোমার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর এখানে তোমার দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এই প্রত্যেকটি ডিস্ট্রিক্ট রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাত্রি 10টার দিকে এই উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার উত্তর দিনাজপুরের করণদিঘি, এই সমস্ত জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ঝড় বৃষ্টির খবর আজকে এই পর্যন্তই। প্রত্যেকদিন ঝড় বৃষ্টির খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আত্মীয় স্বজন বন্ধু আমাদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও প্রত্যেকদিন ভিডিওর নিউজ পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।